আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আজকে এই বৃষ্টি ঝড় বৃষ্টির সময় এই রেসিপিটা না খেলে কারণ মন ভরে না, খুবই একদম ভালো লাগে না মন। ওই জন্য আজকে আমি একটা কি করব বলেন তো বন্ধুরা, আমি আজকে খিচুড়ি রান্না করব। দেখেছেন আমাদের বাড়ি একটা ডাকাত আছে, কক কক করছে। বন্ধুরা দেখুন, আজকে আমি কি বলবো বলেন, আজকে এই ঝড় বৃষ্টি মাথায় তাও আমার বাধ্য হয়ে খিচুড়ি রান্না করতে যেতে হচ্ছে। ভালো লাগছে না, তাও রান্না করতে হবে। স্বামী মেয়ের আবদার, ওদের আবদার তো রাখতেই হবে, জীবনটা তাহলে বেকার। তো ওদের আবদার যদি না রাখবো তা কী করবো, জীবনে কোনো কিছুই ভালো লাগবে না। আর দেখুন, আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে আমি মাংসটা একটু হালকা করে কষে নেব। যেহেতু আমরা তিনজনা খাবো, ওই জন্য খুবই কম মাংস দিয়ে খিচুড়ি রান্না করছিলাম, তাই খিচুড়িটা অনেক হয়ে গিয়েছিল, খেতে পারিনি অতটা খিচুড়ি। তা দেখুন ওই কীভাবে রান্না করছে আপনারা দেখুন। আমার গলাটা বসে গেছে, কথা বলতে পারছি না, কথা বলতে কষ্ট হচ্ছে। আর আমি মাংসটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, যেহেতু ওই জন্য একটু পানি দিয়ে কষলেই গলে যাবে, বেশি সময় লাগবে না। আমি তাড়াতাড়ি রান্নার জন্য ওই জন্য এইগুলো ব্যবহার করছিলাম। আর দারচিনি এলাচটা কেউ কেউ তেলের ভিতরে দেয়, কেউ কেউ উপরে দেয়, যে যেমন ভালোবাসে। আমি সব রকমভাবেই দেই, যখন যেটা ভালো লাগে সেইভাবেই দেই। তাড়াতাড়ি করার জন্য কী না করতে পারি একদম, কি বলবো, ভালো লাগছিল না। এই ঝড় বৃষ্টিতে ভালো লাগে আবার ভালো লাগে না, সব রকমই মিলেমিশে থাকে। জীবনটাই তো সব কিছু ওরকমই, সব রকম মিলেমিশে থাকে। তো বন্ধুরা, কে কে খিচুড়ি করেছেন ঝড় বৃষ্টি মাথায় একটু প্লিজ জানাবেন কালকে। আর দেখুন, রেসিপিটা আমি কালকে দিতে পারিনি, আজকে দিচ্ছি। আর মানে এইভাবে যে মাংসটা, অনেকে চালটা ভেজে ডালটা ভেজে তারপরে কি মাংসটা কষে দেন, আমি কিন্তু আজকে অত ভাই খাটতে পারিনি, আমার ভালো লাগছিল না শরীরটা। গলা শুনে তো বুঝতেই পারছেন যে একটু শরীরটা খারাপই ছিল। ওই জন্য অত খাটাখাটনি না করে একটু খুব তাড়াতাড়ির জন্য সংক্ষেপেই আমি আমি রান্না করেছি। আর দেখুন ভাই, প্লিজ 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 বন্ধুরা, যদি আমার ভালো লেগে থাকে বা আমার খিচুড়িটার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হয়ে যাবেন। কিন্তু এই খিচুড়ি আপনাদেরকে, যদি নতুন বন্ধু হন তাহলে খাইয়ে দেব। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দেখেন মানে কি এত সুন্দর কালার চলে এসেছিলো, মনটা ভালো হয়ে গিয়েছিলো। মনটা খারাপ ছিল কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছিলো। কি সুন্দর লাগছে দেখেন, কালারটা খুবই সুন্দর, দুর্দান্ত কালার চলে এসেছিলো। দেখেন আমার ডাকাতটা এত ডাকাডাকি করছে, কি বলবো। আমার ছেলে মিশন থেকে বাড়ি আসার জন্য ওর জন্য একটা মোরগ কিনেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড জবাই করতেই দিল না, যে ও বাড়ি আসবে তারপরে জবাই করবে। সেটাও আপনাদেরকে দেখাবো, ওকে পরে দেখাবো, আপনাদের অন্য দিনকে দেখাবো। দেখুন, আমি প্রথমে দুরকম ডাল নিয়ে ধুয়ে ভালো করে, তারপরে চাল আলু সব একসঙ্গে দিয়ে একটু সিদ্ধ করে নেব, সিটি মেরে নেব। আর ডালটা দেখেছেন তো, ওই ডালটা কিন্তু মুগ ডালটা হালকা আমি ভেজে নিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা কিন্তু হালকা ভেজে দেবেন, তাহলে ডালটা খুবই ভালো হয়, গন্ধ লাগে না। অনেকের গন্ধ লাগে, গন্ধটা চলে যাবে। আর যদি এই চাল ডালের সঙ্গে একটু হালকা আদা রসুন বা চালটা ভেজে নেন, আরও খুবই কিন্তু ভালো লাগবে। যদি আরও লাস্টে একটু ঘি দেন, আমি একটু ওসব কিছুই দেয়নি আজকে। প্লেনভাবে যারা পছন্দ করেন, এই প্লেনভাবে আমার মতনভাবেই রান্না করবেন, খুবই ভালো লাগবে। আর আমার তো খিচুড়ির সঙ্গে আরও যদি একটু গাজর দেওয়া হয়, শুঁটি দেওয়া হয়, আরও আমার কিন্তু ভালো লাগে। আর দেখুন, আমি একটু কাঁচা চিনি ঝাল দিয়ে দিয়েছিলাম। এই ঝালটা কিন্তু আমার খেতে খুবই 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 ভালো লাগে। আর দেখুন কি বলবো, আর এইটা কি বলুন তো, এটা আমার জিরে আর মরিচ একটু বাটা, একটু হালকা ভেঙে দিয়েছিলাম। ওটা আমার ভালো লাগে। আমি মাংস রান্না করলেই আমার মরিচ না দিলে আমার ভালো লাগে না। আমার মরিচটার গন্ধ বা ফ্লেভার আমার খুবই ফেভারিট। আর দেখেন, আমি হালকা একটু ভাতটা সিদ্ধ করে দিয়েছিলাম,
যেহেতু আমার তাড়াতাড়ি ছিল হাতে, অতটা সময় ভালো লাগছিল না রান্না করতে, ওই জন্য আমি খুব তাড়াতাড়ির জন্য আমি চালটা হালকা সিদ্ধ করে দিয়েছি। আর কুকারের খিচুড়ি রান্নাটা কি বলবো বন্ধুরা, আমার যেন ভালো লাগে, খুবই ভালো লাগে। হাঁড়িতেও ভালো লাগে, ভালো লাগে না কেন, কাঠের চুলোয় রান্না করার খিচুড়ির একটা স্বাদ আলাদা, শুকনো শুকনো খিচুড়ি। আর কি বলবো, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা খুবই ভালো লাগে। আমি খিচুড়িটা খুব শুকনো করব না, হালকা শুকনো করব। আর এইভাবেই আপনারা একটু পানি পানিভাবেও খেতে পারেন। আল্লাহ হাফেজ।